এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির কাছে একজন দিনদার ব্যক্তি আইসা বলতেছেন, আল্লাহর ওলি, আপনি আমাকে এমন একটা আমল শিখান যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে তার নিয়ামত ছিনিয়ে নিবেন, আমার ধন সম্পদ আল্লাহ কমায়া দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দান করেছে, যেই ধন সম্পদের ব্যস্ততার কারণে আমি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি না, কোনদিনই কাজে আমি সময় দিতে পারি না। যে ধন সম্পদের ব্যস্ততার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দ্বীনের রাস্তায় আমি বের হব তাও পারি না। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমি সঠিকভাবে আদায় করব তাও আমি পারি না। আল্লাহর ওলি, আপনি আমাকে এমন একটা আমল শিখা দাও যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে নিয়ামত ছিনিয়ে নিবেন, আমার ধন সম্পদ কমায়া দিবেন। আল্লাহর ওলি বলতেছেন, ভাই তুমি যাও বাড়ি যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরিয়া আদায় করবা। তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে তার নিয়ামত ছিনিয়ে নিবেন, তোমার ধন সম্পদ আল্লাহ কমায়া দিবেন। এবার ওই আল্লাহর বান্দা যখন বাড়ি যায়, বাড়ি যাইয়া যখন তার ধন সম্পদের দিকে তাকাবে, টাকা পয়সা বাড়ি গাড়ির দিকে তাকাবে, তাকাইয়া আল্লাহর বান্দা চিন্তা করে, আল্লাহ এই ধন সম্পদ দান করছেন আপনি আমাকে, আপনি যদি ধন সম্পদ দান না করতেন তাহলে তো আমি পাইতাম না। আয় আল্লাহ, এই ধন সম্পদ তো আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত, না না আল্লাহ, আমি আপনার নিয়ামতের না শুকর আদায় করতে পারবো না। এবার আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায় দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ধন সম্পদকেও আগের চাইতে দ্বিগুণ বাড়ায় দিয়েছেন। এজন্য ধন সম্পদ থাকাটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, আবার না থাকাও নিয়ামত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি ধন দৌলত দিয়া, ধন সম্পদ দিয়া পরীক্ষা করি, আবার কারো কাছ থেকে আমি ধন সম্পদ ছিনিয়ে নিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি। এজন্য ধন দৌলত ধন সম্পদ থাকা এটা আল্লাহর পরীক্ষা। আবার যে ব্যক্তি গরিব হবে, এই গরিবই হালো, গরিব হওয়াটাই ওই বান্দার জন্য পরীক্ষা। আল্লাহর ওলি যখন আমল শিখা যাবে যে আল্লাহ রব্বুল আলামিনের তুমি না শুকর আদায় করবা, ওই আল্লাহর বান্দায় বাড়ি আইসা আল্লাহ রব্বুল আলামিনের না শুকর আদায় করে না, তিনি আল্লাহ রব্বুল আলামিনের শুকর আরো বাড়ায়া দিয়েছে। আবার ওই আল্লাহর ওলির কাছে কিছুদিন পরে আরেকজন ব্যক্তি আসছে, যিনি মিসকিন, গরিব, যার কিছু আছে, মিসকিন ব্যক্তি যার কিছুই নাই। আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদ বাড়া দিবেন, কারণ আমি হইলাম একজন মিসকিন, আমার কিছু নাই। এবার আল্লাহর ওলি বলতেছেন, ও ভাই তুমি যাও, যাইয়া বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর করা শুরু করে দাও। তুমি যদি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বাড়া দিব। যাও তুমি যাইয়া আল্লাহর
নিয়ামতের শুকর আদায় করা শুরু করে দাও। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদকে বাড়ায় দিবেন। এবার ওই মিসকিন ব্যক্তিকে যখন আল্লাহর ওই আমলটা শিখা দেয়, আমলটা শিখা দেওয়ার পর ওই মিসকিন ব্যক্তির এই আমলটা পছন্দ হয় না, না হওয়ার পরে ওই মিসকিন ব্যক্তি এবার রাস্তায় হাঁটে আর চিন্তা করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে কিছুই দেয় না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছুই দেয় না, তাহলে আমি আবার আল্লাহর কিভাবে শুকর আদায় করব? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দান করতেন, আমার যদি ধন সম্পদ থাকতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতাম। যখন ওই মিসকিন ব্যক্তি এই চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করার পর তার পরনে একটা চিরা পরা লুঙ্গি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা একটা বাতাস দিয়া তার ওই চিরা পরা লুঙ্গিটাও তার পরন থেকে নিয়ে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা তোমার পরনে যে একটা চিরা পরা লুঙ্গি ছিল, এটাও ছিল আমি আল্লাহর নিয়ামত, কিন্তু তুমি সেই নিয়ামতের না শুকরিয়া আদায় করেছো, তুমি সেই নিয়ামতের শুকর আদায় করো না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর আমি বেড়া বেজার হইয়া, আমি আল্লাহ তোমার উপর রাগ গুসা হইয়া, আমি আল্লাহ তোমার পরম থেকে আমার ওই নামক নিয়ামতকেও ছিনে নিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে তো সর্বক্ষেত্রে সব সময় শুকর আদায় করা লাগবে কার? জোরে বলে। সব সময় শুকর আদায় করা লাগবে আল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, তখনও আপনার শুকর আদায় করা লাগবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খারাপ রাখে, খারাপ হালতে আপনাকে রাখে, তখনও আল্লাহর শুকর আদায় করা লাগবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়, যাওয়ার সময় পয়গম্বরের সাথে একদল হাঁসের দেখা, একদল হাঁসের সাথে দেখা। হাঁসগুলা বলতেছে, পয়গম্বর আপনি কোথায় যাবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। তখন ওই হাঁসগুলা বলতেছেন, পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটা কথা বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বৃষ্টি দেবে কবে? কারণ দীর্ঘ অনেক দিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বৃষ্টি দেয় না, কারণ যদি একটু বৃষ্টি হয় তখন ওই হাঁসের ভালো লাগে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পর কথাবার্তা শেষ করে যখন আসার সময় ওই হাঁসের সাথে দেখা, হাঁসের সাথে দেখার পর হাঁস বলতেছে, পয়গম্বর আপনি কি আল্লাহর কাছে আমাদের কথা জিজ্ঞাসা করেছিলেন কিনা? বলে, হ্যাঁ আমি তোমাদের কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিদ্ধান্ত দিয়েছেন? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আগামী 40 বছরের ভিতর আল্লাহ জমিনে বৃষ্টি দেবে না। যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাঁসগুলা বলতেছেন আলহামদুলিল্লাহ। যখন হাঁস আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে, শুকর আদায় করার পর আকাশের দিকে তাকাইয়া দেখলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দান করেছেন। পয়গম্বর মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ আপনি না বলেছেন আগামী 40 বছরের ভিতর জমিনে বৃষ্টি দিবেন না, তাহলে আপনি আবার কেন এখন বৃষ্টি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, পয়গম্বর আমি কেন বলেছি আগামী 40 বছরের ভিতর আমি জমিনে বৃষ্টি দেব না জানো? কারণ তোমার কাছে হাস অভিযোগ করেছেন যে আমি কবে জমিনে বৃষ্টি দেব, কারণ আমি তো কয়েকদিন পরে এমনিতেই বৃষ্টি দিতাম। কিন্তু হাস তো যখন তোমার কাছে অভিযোগ করেছে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসের উপর রাগ হইয়া গুসা হইয়া পড়েছিলাম যে আগামী 40 বছরের ভিতর আমি আর বৃষ্টি দেব না। তবে যখন এই কথা হাস শুনল, হাস শোনার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যখন এই কথা শোনার পর শুকর আদায় করলো, শুকর আদায় করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসের উপর খুশি হইয়া আমি সাথে সাথে বৃষ্টি দান করেছি। এজন্য বাবাজি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ রাখুক, সুস্থ রাখুক, ধনী রাখুক, গরীব রাখুক, যে হালতে যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বক্ষেত্রে সব সময় শুকর আদায় করা লাগবে। না শুকরিয়া আদায় করার মতো কোনো কায়দা না হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে বানাইছেন তার গোলাম হিসাবে, মালিক হিসাবে নয়। আর গোলামের উচিত মালিকের হুকুম মানা, তাহলে শুকর আদায় করা এটা আল্লাহর হুকুম। এই জন্য শুকর আদায় করা লাগবে সব সময়, সর্বক্ষেত্রে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতর আপনার জন্য আমার জন্য নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, তাহলে যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাখুক না কেন, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত।